بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم. بارك الله تعالى في القرآن العظيم وإيانا ونفعنا بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. محترم হাজিরিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে পাক পরবর্তীকার আলম একটা আরবিক নতুন বছর 1448 হিজরি। 1448 হিজরি মানে হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই সময় থেকে আজকে 1448 বছর হয়ে গেছে। 1448 হিজরি মানেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন ওই সময় থেকেই তো এটা কাউন্ট করা হচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1448 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 বছর মদিনায় অবস্থান করেছেন, তারপরে তিনি ইন্তেকাল করেছেন। তো প্রথম যে 40 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে, সেই 40 বছর তো মক্কায় ছিলেন। পরে আরো 13 বছর তিনি মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাহলে টোটাল 53 বছর। পরে এই মক্কা থেকে যখন কাফের কুরাইশদের অত্যাচারে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে মদিনায় হিজরত করতে গেলেন এবং মদিনায় হিজরত করলেন, সেই সময় থেকে নিয়ে ওই হিজরতের সময়টা থেকে নিয়ে এই হিজরি ইয়ারটা কাউন্ট করা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন বছরগুলো গণনার সুবিধার্থে একটা বৈঠক বসলো যে কি করা যায়, কিভাবে কাউন্ট করলে সুন্দর মতো আমরা আমাদের বছরগুলো কাউন্ট করতে পারি, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে ওই সময়কার থেকে তারা হিসাব শুরু করলেন যে এইভাবে আরবিক ক্যালেন্ডারটা আমরা হিসাব করব। এবং আজকে 1448 হিজরি, যেরকম ভাবে 2026 এখন চলতেছে, আমরা অনেকেই জানি 2026 সকলেই তো 2026 জানি, সেরকম আমাদের 1448 হিজরিটাও মনে রাখা দরকার। যেহেতু আমরা একজন মুসলিম এবং আমাদের আরবি, আমাদের রমাদান, সিয়াম, আমাদের কোরবানি, হজ, যাকাত, ঈদ এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা সবকিছুই কিন্তু এই হিজরি ইয়ারের সাথে, হিজরি ক্যালেন্ডারের সাথে কানেক্টেড। আমরা সকলে চেষ্টা করব এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য।